না ভাই আমি গোসল করতাম না, আমার পানি অনেক সেকা, খারাপ লাগবে গোসল। আসসালামাইকুম গাইস, আজকে অনেক রোদ পড়ছে, তাই এই রোদের মধ্যে আজকে আমরা শাহ ইরানি যাচ্ছি গোসল করার জন্য। আমার সাথে আরো দুইজন যাবে। এই যে অলরেডি হুজুর চলে আসছে। গামছা গোসল করে মুসল লাগবে না শৈল। আমরা তিনজন চলে যাইতেছি আস্তে আস্তে গাড়ি করে। মিঠু পথ ধরে আমাদের সেই গন্তব্যস্থলে। অনেক রোদ পড়ছে, তাই ওই রোদের মধ্যে দিঘিতে গোসল করবো। দিঘিতে গোসল করার মজাটাই আলাদা। আমরা তিনজন সবসময় একসাথেই থাকি, তো আনন্দটা একসাথেই করি। তো আমরা আস্তে আস্তে চলে যাইতেছি সেই দিঘির পার। আসলে এটা হচ্ছে একটা মাজার, যেটা শাহ ইরানি মাজার বলা হয়। যে আগের কালের মানুষের কাছ থেকে শোনা যায় যে উনি অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন। উনি ইরান থেকে এসেছিলেন, ইরান থেকে এসে এখানে ইসলাম প্রচার করেন। এরই মধ্যে এই রাস্তায় যেতে শাহ ইরানি মাজার যাইতে আমাদের এখানে সৌন্দর্যের অপরূপ একটি বাড়ি এবং একটি সুন্দর নিদর্শন মসজিদ পাবেন। এই মসজিদটা, এটা হচ্ছে এখানে আমাদের শুটিংও হয়, অনেক বিশ্ব সুন্দরী ছবির শুটিং হয়েছিল এখানে। তো এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান বাড়ি। এখন আমরা মেন রোডে চলে আসছি। মেন রোড দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাব সেই গন্তব্যে, শাহ ইরানি মাজারে। এখানে যে দিঘির ঘাট, সেটা অনেক বিশাল বড়, অনেক একর জমি নিয়ে এটা অবস্থিত। এখানে প্রত্যেক বছরই আপনাদের অনেক বড় মেলা হয়। এই হচ্ছে শাহ ইরানি মাজার, মাজারের প্রধান গেট। চলে আসলাম শাহ ইরানি মাজারে, মাজারের প্রধান গেট। এই হচ্ছে মাজার। এই হচ্ছে সারানি দিঘি ঘাট, বিশাল বড়। আপনি কি গোসল করতেন না? না ভাই আমি গোসল করতাম না, আমার পানি অনেক সেকা, খারাপ লাগবে গোসল করলে, ঠান্ডা লাগে। বাড়ি থেকে আমরা অনেক সামান নিয়ে আসছি, লুঙ্গি, গামছা, কাপড়। এগুলো গোসল করে তারপর আমরা শরীর টরীর মুছবো, কারণ নতুন কাপড় পরে আবার বাড়িতে ভিজা কাপড়। দুজন চলে আসলাম দিঘির পার, ওটা গোসল করতে। অনেক রোদ, অনেক তাপ, দাবাদাহের মধ্যে। তো ছোটবেলা অনেক গোসল করা হয়তো খালে, অনেকদিন খাল শুকিয়ে গেছে, খালে এখন আর পানি হয় না আগের মতো, তাই দিঘিতে চলে আসি মাঝে মধ্যে। প্রায় সব ছেলেদের মধ্যে প্রতিযোগিতা চলে যে এই পার থেকে ওই পারে কে কে যেতে পারবে আগে। দেখেন কিছু লোক ওই পারে আগে চলে গিয়েছে, ওইখানে গিয়ে রেস্ট নিতেছে, আবার তারা এই পারে আসবে। আর দেখেন ছোট ছোট বাচ্চারা কীভাবে গোসল করতেছে। শৈশব কত সুমধুর তারাই জানে, যারা গ্রামে বসবাস করে। দেখেন কত মনের আনন্দে, কত স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে তারা খেলাধুলা করছে। তারা দুই তিনজন কত মিল মোহব্বত, কত মজার মানে খেলা খেলতেছে তারা। আসলে শৈশব অনেক সুমধুর, অনেক ভালো ছিল আমাদের শৈশব।
শক্ত নরম হয়েছে সেই সাত গোসল করতে আসে আইসক্রিম উতারবেন কেমন রে বিদে ভালো আগুন তো তাম উড়তান দে বলতে যাই এত এত বোন এরকম বইতে রাখলে আরে নিচে দিয়ে উড়তান না হালদা আরে হালদা উড়ুন মাথাটা উড়ুন হ্যাঁ উড়ো যাই উত্তরবঙ্গ আদা 1600 গেছে উড়ুন উত্তর উত্তর এভিয়ান সব উড়াই দেবেন নাই